প্রিয় ময়মনসিংহবাসী, আমার কথা শুনতেছেন? হ্যাঁ, শুনতেছেন? দেখি আওয়াজ করে পড়েন তো, লিল্লাহি তাকবীর। সবাই পড়েন। এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয়, আমি বিশ্বাস করি। সবাই পড়েন নাই, সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়েন তো, লিল্লাহি তাকবীর। নেক কাজ করলে সওয়াব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন, নারী তেমন। আল্লাহু আকবার। দান করলে পুরুষের যেমন সওয়াব, নারীরও তেমন সওয়াব। রোজা রাখলে পুরুষের যেমন সওয়াব, নারীরও তেমন সওয়াব। নাকি পুরুষ রোজা রাখলে বেশি সওয়াব, নারী রোজা রাখলে কম সওয়াব? হ্যাঁ, ব্যাপারটা কি এরকম? আওয়াজ করে বলেন ময়মনসিংহ, ব্যাপারটা কি এরকম? না, এরকম। নেক কাজের সওয়াব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান, নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নেই। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে। এই আয়াতটি নাযিলের একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। আমাদের প্রিয় আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া নবী আল্লাহ, মালি আসমা'u রিজালা ইযকারুনা ফিল কুরআন ওয়ান নিসা'উ লা ইযকারুনা। নবী হে, এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই। পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়, নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না। ফাআনজালাল্লাহু তাআলা হাযিহিল আয়াত। এরপর আল্লাহ তাআলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার প্রেক্ষিতে তার এই আপিল, তার এই আবেদন, তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাযিল করেন। সুবহানাল্লাহ। পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করে। যেমন ধরেন মুমিনিন, এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে। মুসলিমিন, এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা মুসলিমিন শব্দটা আমরা বলেছেন মুসলিমাত, মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি। পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ আলহামদুলিল্লাহ। প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন, আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, তিনি তো আপনাদেরই প্রতিনিধি, আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন, নারীদের কথা কই। আল্লাহ তাআলা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। তার মানে নেক আমল করলে, ভালো কাজ করলে, সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান। পুরুষ ইবাদত করলে যে সওয়াব, নারীরা করলেও সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। That means women has been given extra attention in this world. Subhanallah. How sensible Islam is and how lucky we are. আমরা কত লাকি। নারীদের প্রতিনিধি উম্মে সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আসলে আমরা দেখি কোন 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করবেন যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আওয়াজ করে আমার সাথে বলেন তো, এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? কয়টা? 10টা শুনবেন তো? শুনে একসাথে বিদায় নেবেন তো, নাকি আগে আগে উঠে যাবেন? আমি উঠার আগে কে কে উঠবেন? হাত তুলেন দেখি। আমি উঠার আগে উঠে যাবেন? ভুলে ফেলছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে গেছে। আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইয়া, তাহলে যে 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পছন্দ করেন যে ঈমানদার বান্দাদের মধ্যে থাকে, তার এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারী, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। আমরা মুসলিমরা সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা? মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে? আল্লাহর ইচ্ছার সামনে, আল্লাহর আদেশের সামনে, আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম। চিল্লায়ে বলেন ঠিক কিনা?
কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন বিধান আসলে আল্লাহর কোন আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই, মানতেই তাকে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একের পরে বলছেন ওমা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে, কোন আইন আসে, তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই। মানলেও হবে, না মানলেও হবে, এমন কোন অপশন আছে নাকি বলেন? এমন কোন অপশন নাই। আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার। ঠিক কিনা বলে? আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার, আল্লাহর কথা আসলেই সারেন্ডার। এখানে আমার কথা চলবে? প্রিয় ময়মনসিংহবাসী, আওয়াজ করে বলেন, আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে? আমার কোনো কথা আছে? যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সঁপে দেয়, যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয়, যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা সবকিছুকে স্যাক্রিফাইস করে, তারাই হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে, আমার আইনের সামনে আত্মসমর্পণ করে, আমার কথার সামনে তারা কোনো কথা বলে না। কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানে যেটা থাক না, সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে। জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আকাশ কিংবা জমিনে যেখানে যেটা থাক না, সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে। আওয়াজ করে বলতে হবে তিনি কে? সব আল্লাহর সামনে সারেন্ডার। আমরা আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার। আল্লাহর কোন বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে, আপনি শুনবেন না? রেগে যাবেন। আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয়, উপদেশ দেওয়া হয়, আপনি শুনবেন না? নাকি রিঅ্যাক্ট করবেন? না, খবরদার রিঅ্যাক্ট করা যাবে না। আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না, কথা থাকে না। তিনি বলেন ঠিক কিনা? ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন, আল্লাহ তাআলা বলেন, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। যখন আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করে, ডানে বায়ে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে, আসলামতু লিরাব্বিল আলামিন। গোটা বিশ্বের আল্লাহর সামনে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে দেরি, সারেন্ডার করতে দেরি। এভাবে নিজেকে আল্লাহর সামনে সঁপে দিতে হবে। আমার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ও আল্লাহ, মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও, আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দাও। তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই, মরতেও চাই। ঠিক কিনা বলে? আমার প্রিয় ময়মনসিংহবাসী, এই যে এই দিকটাতে আপনাদের কষ্ট হচ্ছে না? আপনারা যদি চিৎকার চেঁচামেচি করেন, সাউন্ড ঠিক হবে? ঠিক হবে, কারণ লক্ষ লক্ষ জনতা সবাই চিৎকার করলে আপনার সাউন্ড শুনবেন কি করে? তারপরে যে ধুলা বালি, খুব ডাস্ট, খুব নয়েজি এরিয়া হয়ে গেছে এই জায়গাটা। আমি বলবো জায়গা না পেলে পেছনে না, আপনি ধাক্কাধাক্কি করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হয়। করোনার মাহফিলে শৃঙ্খলা নষ্ট করা একটা মনে হয়। আওয়াজ করবেন না, বসে যান। বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন, না পারলে আস্তে আস্তে সেফ জোনে যান। যেখানে দেখতেছি ধাক্কা মারা, আমি ওখানে যাবো কেন? কি বলে? বাইরে অনেক শত শত এলইডি দাও,
এলডিতে দাঁড়িয়ে শুনুন, এই জায়গায় ধাক্কা, এই ধাক্কার মধ্যে আমি যে ধাক্কা দেওয়ার দরকার আছে বলতো, একটা জায়গায় আমি ধাক্কা ধাক্কি, আমি রোজা দেখে ওইখানে ধাক্কা ধাক্কি করলে পরিবেশটা কি ভালো হবে না খারাপ হবে? একটু দায়িত্বশীল আচরণ করুন, একটু দায়িত্বশীল আচরণ করুন। কেউ বললে আমি ঠান্ডা হবে এমন না, মেহেরবানি করে বসুন, পেছনের ভাইদেরকে দেখতে দিন, কথা শুনতে দিন, মেহেরবানি করে বসুন। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, ময়মনসিংহ অনেক কথা শুনে, মাশাআল্লাহ। হ্যাঁ, থামুন, বসুন। কেউ কিছু ছুঁড়ে মারবেন না, মেহেরবানি করে, খালি বোতল খালি কাগজ ছুঁড়ে মারবেন না, মাশাআল্লাহ। তাহলে 10টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি, না করলেও পারি, মানলেও পারি, না মানলেও পারি, এরকম অপশন ইখতিয়ার কি আল্লাহ আমাকে দিয়েছে? না। সারেন্ডার, আল্লাহ তুমি যা বলেছো আমান্না, আমান্না, আতানা, আমান্না, আসলামনা, আল্লাহ মেনে নিলাম, শুনলাম, পালন করলাম। এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য। আমার প্রিয় ময়মনসিংহের ভাইয়েরা, এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন, সব নবীরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে। আল্লাহর সামনে নিজেকে সঁপে দিলেই সম্পদ, আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত। ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলেন, আমাদেরকে বেইজ্জতি করে ছাড়বেন কি? এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফাইন বিতাগাইনা আল-ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানা আল্লাহ। আমরা এমন জাতি, যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন, ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেইজ্জত করবে কে? আমাদের সম্মান ইসলামে। ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা, অপরিহার্য বাস্তবতা। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্বকাপ পেয়েছেন, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংগ্রাম। অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস। আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে। এবার বিশ্বাস করলেন 6টি মৌলিক কর্মসূচির সার্বভৌমের নাম যেমনি হলো ইসলাম, ঠিক তেমনি 6টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ঈমান আনার নাম হলো বিশ্বাস। সুবহানাল্লাহ। 6টা মৌলিক বিষয়ের উপর যদি বিশ্বাস রাখেন, এটা হচ্ছে ঈমান। সেটা কি? সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি বিল ঈমান। ঈমান কাকে বলে বলো? আল্লাহর নবী বললেন, তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা। কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহ নামটা আপনাদের ভালো লাগে? আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে? সবাই মিলে গলা ছেড়ে আল্লাহর ডাক দিতে বলেন, আল্লাহ। আরো জোরে আল্লাহ, প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ। আল্লাহর নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহর নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নাম জপে মজনু সম, ওই নামে পাপিয়ারা হৃদয়ে গোলাপ বাগে। আল্লাহর নাম যতই জপি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম এত মধুর কথা, এত জাদুর কথা না। সব নবীরা এই নাম জিকির করেছেন, সব আল্লাহর ওলিরা এই নামটি জপেছেন। এইজন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে? এজন্য আওয়াজ করে আল্লাহকে আবার ডেকে বলেন, ইয়া আল্লাহ। বিশ্বনবী বলেন, ঈমান মানে তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনবা, ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনবা, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনবা, ওয়াল ইয়াউমিল আখির, শেষ বিচারের প্রতি ঈমান আনবা, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহর দেয়া তাকদীরের উপর ঈমান আনবা। ঠিক কি না বলেন? তাহলে এই 6টা
অলৌকিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ঈমান। আল্লাহ ওই ঈমানদারদেরকে পছন্দ করে যাদের ঈমানের উপর মজবুত। আল্লাহ বলেন মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড় প্রিয়। তাহলে আমার প্রিয় ভাইরা, ইসলাম যেটি বলেছেন সারেন্ডার, ঈমান মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাসের স্বীকৃতি। এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ঈমান হলো সংখ্যার মতো, নেক আমল হলো শূন্যের মতো। বুঝে থাকলে উত্তর দেন, ঈমান কিসের মতো? কথা বলে না, বুঝে নাই কেন? ঈমান কিসের মতো? সংখ্যা। আর নেক আমল শূন্য। আচ্ছা, আপনি ঈমান আনেন না, ঈমান ছাড়া খালি নেক আমল, তাহাজ্জুদ, নামাজ, রোজা, জিকির, আজকার, একা একা ইবাদতের কারণে খালি শূন্য পেতেছেন। শূন্য পেতে 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 হাজারটা শূন্য এরকম দাম আছে। কথা কয় না, দাম আছে। কিন্তু আপনি ঈমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন, এক। এবার নেক আমল করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয়? 10। এবার আবার দান করলেন, আরেকটা শূন্য পেয়েছেন, কত হয়েছে? এবার আল্লাহ কোরআনের তেলাওয়াত করলেন, আরেক শূন্য কত হয়েছে? এবার জিকির করলেন, আরেক শূন্য কত হয়েছে? আবার ভালো কাজ করলেন, আরেক শূন্য কত হয়েছে? এখন যত সৎকর্ম নেক আমল করেন, শূন্য যত বাড়ে, এটার দাম আছে নাই? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের দাম সবচেয়ে বেশি। ঈমান হলো সফলতার মাপকাঠি। টাকা যার বেশি সে সফল নয়, এই সমাজে দাপট যার বেশি সে সফল নয়, এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয়, যার হৃদয়ে ঈমান আছে, বিশ্বাস আছে, সে সফল। ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমার প্রিয় ময়মনসিংহবাসী, ঠিক আছে, বিদায় নেই না? বিদায় নিব তো? প্রিয় ভাইয়েরা, এই 1 ঘন্টা যাবত আমি শান্ত হতে বলার পরেও এইখান থেকে ধাক্কা আসতে আসতে মাঝখানে অন্য কেউ শুনতে দিচ্ছেন না, নিজেও শুনতেছেন না, রোজাদারদের কষ্টের কারণ হইতেছেন। কি হইল তাহলে বলেন? বলেন, ময়মনসিংহের জেনজি এরকম করলে হবে? এটা তো জানি আমরা, লোক হয়ে গেছে বেশি, ধারণ ক্ষমতার চেয়ে লোক বেশি। এটা তো আপনারা দেখে আসতেছেন। কত প্ল্যান প্রোগ্রাম করে পুরো বিভাগীয় পুলিশ কমিশনার, পুলিশের এসপি, ডিসি মহোদয়, সব থানার ওসি, সব বাহিনী, অল প্রটোকলস, সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে হয়ে, all forces are working together to completely end the program successfully. ওনারা মাসের পর মাস কষ্ট করে আয়োজন করবে, যারা বোধহয় কয়েকশো মানুষ ধাক্কা ধাক্কি করে বিশৃঙ্খলা করে, এটা কি করলেন? আর যে পয়েন্ট গুলো আছে এগুলোকে আমি শেষ করবো না, শেষ করে দিব। হ্যাঁ, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। বিভিন্ন মহাসমাবেশে তো আমরা দাঁড়ায় দাঁড়িয়ে কথা শুনি, কি বলেন? জায়গা পাওয়া যায়, তো দাঁড়িয়ে শোনেন না, কান দিয়ে খেয়াল করে শোনেন। আমি 10 থেকে 0 বলবো, 0, 10 থেকে 0, যদি আওয়াজ হয় বিদায়। এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে, পতন হয়েছে। প্রিয় ময়মনসিংহবাসী, আমার কথা শুনতেছেন? হ্যাঁ, শুনতেছেন? দেখি আওয়াজ করে পড়েন তো, লিল্লাহি তাকবীর। সবাই পড়েনি? এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয়, আমি বিশ্বাস করি। সবাই পড়েন নাই, সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। The clash of civilization, সভ্যতার সংঘাত। স্যামুয়েল হ্যামিল্টন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন। বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে, আবার পতন হয়েছে। এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা, অনেক সভ্যতা। এখন চলতেছে পাশ্চাত্যের ডোমিনেশন, তারা এখন সুপার পাওয়ার। স্যামুয়েল হ্যামিল্টন বলে, এক সভ্যতা, এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না। এই পাশ্চাত্যের এই সভ্যতার একদিন তপরচিত হবে, এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে। এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ
চিল্লায় বলেন ঠিক কিনা? সেটাই হচ্ছে ইসলাম। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে? ফাইন ইবতাগাইনা আল-ইজ্জাতা বিগাইরিহি আযাল্লাল্লাহ, ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করে ছাড়বেন। আমার প্রিয় ভাইরা, যে ভাইরা শান্ত হন, মেহেরবানি করে শান্ত হন। আপনারা চান যে ডাকাডাকি করে আমাদের দেখার জন্য সামনে আসবেন, এরপর আমি দোয়া করে চলে যাই, এটাই চান নাকি? এটাই তো চান নাকি? তো এই যে আমি তো দেখতেছি বাম দিকে লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, আপনাদের সমস্যা কোথায়? এদিকে এদিকটা দেখি, পেছনে যান, চলে যান, পেছনে ধরে সেফ চলে যান, ব্যথা পাবেন, এখানে ব্যথা পাবেন। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সবাই পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে প্রবেশ করবে তারা, ঠিক আছে কিনা? কি সমস্যা? মাশাআল্লাহ, হ্যাঁ এটা যে নির্দেশনা দেয় আপনারা মেনে নিন, মেনে একটু শান্ত হইতে হবে। এটা কোরআনের মজলিস, সাওয়াব জামাতে এসে কোরআনে লিখে নিন। হ্যাঁ, যারা বেশি জায়গা পেয়েছেন একটু জায়গা দিয়ে বসতে যান, বসে যান, বসে যান, মাশাআল্লাহ, হ্যাঁ বসে যান। আপনারা সামনে এসে আপনার মুখটা খুলে লাগাই দিচ্ছেন, বসে যান। আমার দিকে তাকান, জি বসে যাবেন, বসে যাবেন, মেহরবানি করে। কি সমস্যা? কি সমস্যা ভাই? ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না, মানব না, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানব না, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি। ইসলাম ছাড়া বীজের মতো, ইসলামকে জমিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে উপরের দিকে উঠে যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেন ৬টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম। আওয়াজ করে বলেন তো কয়টি? হাদিসে জিবরিল সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবী বললেন, ও নবী আপনি বলেন তো ইসলাম কি? ইয়া মুহাম্মদ আখবিরনি আন ইসলাম। আল্লাহর হাবিব বললেন আল ইসলামু আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا। আল্লাহর হাবিব ফরমান ৬টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম। এক হলো সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ ছাড়া রাসূল নাই, তিনি আমাদের রাসূল। সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাওয়া। এই ৬টা কর্মসূচি সারমর্মের নাম হলো ইসলাম। ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন এই ৬টা কর্মসূচি সারমর্মের নাম কি? তাহলে ইসলাম কারা বলে বুঝতে পারছেন?
এই যে এখানে সুশৃঙ্খল আমার দিকে তাকায় আছে চাতক পাখির মতো কি সুশৃঙ্খল বসে যান বসে যান বসে যান কষ্ট হলে বসে যান অল্প কিছু সময় এরপর বিদায় বসে তাহলে 10 নম্বরের 1 নম্বর আমরা বুঝে ফেলছি ইন্নাল মুসলিমিনা আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় কারণ আমি আল্লাহর কাছে সামনে নিজেকে সুপর্দ করে দেই সারেন্ডার করে দেই আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সঁপে দেয় আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম ঠিক কিনা বলে তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুসলিমিনা ওয়াল মুসলিমাতি এরপর আল্লাহ বলেন মুমিনিনা ওয়াল মুমিনাতি বিশ্বাসী নারী এবং পুরুষ আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয় ঈমানদার পুরুষ এবং নারীরা আল্লাহর কাছে প্রিয় করেন সুবহানাল্লাহ মুমিনিনা ওয়াল মুমিনাত দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি এই আয়াতে আল্লাহ তাআলা পুরুষদের কথা বলার সাথে সাথে পাশাপাশি কাদের কথা বলেছেন নারীদের কথা আওয়াজ করে বলেন কাদের কথা নারীদের কথা বলেছেন এজন্য মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ ঈমানদার পুরুষদেরকে পছন্দ করে ঈমানদার নারীদেরকেও তিনি পছন্দ করেন ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া ঈমান মানে স্বীকৃতি দেওয়া কিসের স্বীকৃতি বিশ্বাসের স্বীকৃতি কিসের মাশাআল্লাহ বিশ্বাসের স্বীকৃতি এই পৃথিবীতে বিশ্বাসের দাম বড় বেশি এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়া এই জগৎ চলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো হ্যাঁ বিশ্বাসের উপর টিকে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের আচ্ছা পার্টনারশিপে যারা ব্যবসা করে পার্টনারশিপের বিজনেস এটা টিকে থাকে কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকে রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় বলেন আল্লাহু আকবার এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এই জন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে আচ্ছা দেখেন ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে প্রিয় ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে ডবল ডেকার বাস আছে না যেটাকে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্ল্যাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতেছে দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপর এই বাস তো তারা চালাইতে চালাইতে নওগাঁ নিয়ে যেতে পারে এই বাস তো তারা নিয়ে পঞ্চগড় ছেড়ে দিতে পারে কিন্তু তার কোনো টেনশন নাই সে দেখবেন ব্ল্যাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জন্মের ঘুম এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে দেখেন বিশ্বাসের কতটা ঢাকা থেকে জেদ্দা আমরা করতে জানেন দেখবেন 40,000 ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে ঘুম এই বিমান 40,000 ফিট উপর দিয়ে পাইলট চালায় এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায় তার কোনো টেনশন নেই সে ঘুম কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকালবেলা এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে ঠিক কিনা বলে বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্য ছেড়ে দেয় আপনারা পারেন ময়মনসিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না তো উত্তর দেন না কেন আপনারা করেন বাবা তার সন্তানকে ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্য ছেড়ে দেয় তো মেয়েটাকে শূন্য ছেড়ে মারলে দেখবেন মেয়েটা খিলখিল করে হাসে খিলখিল করে হাসে ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে পাও ভাঙবে তারপরেও হাসে কেন হাসে কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে চিল্লায় বলেন ঠিক কি না ও আমার প্রাণের ময়মনসিংহের ভাইরা জমিন চলে বিশ্বাসে বিশ্বাস এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কিয়ামত দিবে না এজন্য আল্লাহ বললেন মুমিনিনা ওয়াল মুমিনাতি বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড় ভালোবাসি তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা
আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে, অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে, না দেখে বিশ্বাস নয় আসল বিশ্বাস, ঠিক কিনা বলেন? আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন। আমার হাতে 3টা চকলেট নিয়ে দিতে আমি বলি এই যে আমার হাতে চকলেট, তুমি বিশ্বাস করো? আপনি তো বলবেন করি, কারণ চকলেটটা দেখা যায়, বিশ্বাস না করে যাবেন কই? কিন্তু আপনারা না দেখায়া 3টা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলে বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু 3টা চকলেট আছে, বিশ্বাস করো? ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি, যদি করে এটাই আসল বিশ্বাস, না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস। চিৎকার করে বলেন ঠিক কিনা? এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয় না, নিরাশ হয় না, ভেঙে পড়ো না, তোমাদের বিজয় হবে যদি তোমরা মুমিন হও। এজন্য ঈমানের পথে আমরা থাকতে চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়েন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তাহলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আল্লাহ বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি। আবার যে নারী এবং পুরুষ আমার উপর আখিরাতের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে ভালোবাসি। বিশ্বাস হলো সবচেয়ে বড়, ঠিক না? তাহলে মুসলিমিন মুসলিমাত গেল, মুমিনিন মুমিনাত গেল। এরপর আল্লাহ তাআলা বলেন কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত নারী ও পুরুষ, অনুগত obedient to Allah, they present their highest loyalty to Allah, যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে, যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে, আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কানিতিন, কানিতা, অনুগত বান্দা, অনুগত পুরুষ এবং নারী। কি ভাইরা থামবেন না আপনারা? না মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। থামবে না তো? না তো নিয়ত করে ফেলছে থামবে না, আমারে ওখানে রাখতে থামবে না। আলসাউন্ড পরে ঠিক করে নিয়ে ওখান থেকে সামনে রোজা রেখে 1টা ঘন্টা এরকম ধাক্কাধাক্কি করলে হবে? হবে? হ্যাঁ, জায়গা না পেলে আস্তে আস্তে সরে যাবে, চলে যাবে, একে অপরকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। প্রিয় ভাইরা একটু থামেন, আমার কথা আলোচনাটা শেষ করতে দেন। والقانتين والقانتات, অনুগত বান্দা-বান্দীদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো, বিশেষ করে মধ্যম নামাজ, আসরের নামাজ। আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা, আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা। আল্লাহর সামনে নামাজে যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো। অনুগত, আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব। কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাই? আসুন বিষ্ণু ইসলামের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা, আমার নবী তাহাজ্জুদের যায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন, কিরাত করতেন। দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ, আমার নবীর মোবারক পা দুটো এরকম ফুলে যেত। আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে। বিষ্ণু ইসলামের পা ফুলে যেত। আম্মা জান আয়েশা এটা খেয়াল করতেন।
খেয়াল করে বলতেন ইয়া রাসূলুল্লাহ قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ আসলে বিশ্ব নবীর কোনো গুনাহই নেই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপর বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নবী আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ আপনি মাসুম নিষ্পাপ তারপর তাহাজ্জুদের জায়নামাজে কেন এত কষ্ট করেন বিশ্ব নবী জবাবে বলেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা ও আয়েশা আমি কি শুকরগুজার বান্দা হব না আমি কি শুকরগুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিয়েছে ঠিক আছে আমার গুনাহ নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসেবে আমার কি শুকরগুজার হওয়া উচিত না আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা আমি কি শুকরগুজার বান্দা হব না আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানে শেষ নয় আল্লাহ এসে বলেন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু আমার নবী কিরাত করতে করতে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে ওনার পানি ঝরতো আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনায় এসেছে হাত্তা বাল্লা আরদা সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে দিত জমিন ভিজিয়ে দিত কি আনন্দ তারপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ও আমার আল্লাহ আমি আপনার দাস ওয়াবনু আবদিক দাসের ঘরের দাস ওয়াবনু আমাতিক দাসীর ঘরের দাস সুবহানাল্লাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস দাসীর ঘরের দাস মানে আমার মা আমিনা আপনার দাস সুবহানাল্লাহ নাসিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরে টান দিলে আমি ডানে যাই বায়ে টান দিলে আমি বায়ে যাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যে নবীর কোনো গুনাহ নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের কবজার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যে নবীর কোনো গুনাহ নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যে নবী নিষ্পাপ কোনো গুনাহ নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় করে জমিন ভিজায় ফেলতেন পড়েন সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুনাহ নাই নাকি বিশ্বনবীর জন্য গুনাহ নাই আমাদের তো গুনাহ নাই না গুনাহ টানা আছে আপনাদের হ্যাঁ যে বিশৃঙ্খলা করতেছেন গুনাহ তো নাই আপনাদের হ্যাঁ গুনাহ আছে আমাদের গুনাহ নাই কার দেখি হাত তোলেন তো হুজুর আমি কোনোদিন কোনো পাপ করি নাই নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাত থেকে পালায় আসছে এরকম কে আছে দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপী আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আমরা বিশ্বনবীর মতো অনুগত হই আল্লাহর কাছে চাই এই যে আল-কানিতিন ওয়াল কানিতাত মানে অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়ায় কুনুত করি না কোন নামাজে বিতরের নামাজে কি দোয়া করি দোয়ায় কুনুত এই কুনুত থেকে ওয়াল কানিতিন ওয়াল কানিতাত তাফসীর বুঝেন কুনুত থেকে কানিতিন ওয়াল কানিতাত তাহলে দোয়ায় কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া আমরা তখন দাঁড়িয়ে বলি আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফারি মুলকিক আল্লাহ আপনার কাছে চাই আপনার কাছে প্রার্থনা করি আপনার আযাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই কুনুতের মধ্যে আমরা দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শাইখ আব্দুর রহমান সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন
অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শেখ আব্দুর রহমান আস-সুদাইস 27 আলোচনায় 45 মিনিট থেকে 1 ঘন্টা দোয়া কুনুত করে। কতক্ষণ? আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আ'তাইত ওয়া কিনা ওয়াসরিফ 'আন্না বিরহমাতিকা শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি বিল হাক্কি ওয়া লা ইয়াকদা আলাইক। এমন ভাবে হেরেম শরীফে মক্কা শেখ আব্দুর রহমান আস-সুদাইস দাঁড়িয়ে হাত তুলে লক্ষ লক্ষ উমরা পালনকারীদেরকে নিয়ে এক মোনাজাত ধরে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায়। দোয়ার কথা শুনে গায়ের লোক খারাপ হয়ে যায়, হৃদয় বিগলিত হয়ে যায়, চোখ দিয়ে দরদর করে পানি নামতে থাকে। 27 রাতে মক্কায় শেখ আব্দুর রহমান আস-সুদাইসের দোয়া কুনুত যদি শুনেন, অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়াকে বলে কুনুত। আল্লাহ বলেন আল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি। আমার 3 নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ। সুবহানাল্লাহ পড়ে তাহলে 10টার মধ্যে 3টা চলে গেল, কয়টা? এরকম মাছ বাজারে গরুর হাটের মধ্যে কি আমি তাফসীর বললে হবে? ইটস লাইক এ গরুর হাট। এটা তো মাছ বাজারের মতো হয়ে গেছে আমার ভাইরা। এত অনুরোধ অনুনয় বিনয় করার পরেও একটু শান্ত হবেন না আপনারা? আর কয়েকটা মিনিট শান্ত হবেন না? তাহলে 1 নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, মুসলিমিন মুসলিমাত। 2 নম্বরে মুমিনিন মুমিনাত, বিশ্বাসের স্বীকৃতি দিলাম। 3 নম্বরে কানিতিন কানিতা, আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম, দোয়া করলাম। 4 নম্বরে সাদিকিন সাদিকাত, সত্যবাদী নারী ও পুরুষ। সত্যবাদী নারী ও পুরুষ। ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে। কি বলে? সত্যবাদী হতে বলে, মিথ্যা বলতে নিষেধ করে। কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ, সব পাপের পাপ, সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা। একটা মিথ্যা বললে ওইটারে ডাক্তার 10টা মিথ্যা বলবে, ওইটারে গোজা মেলে দিতে আরো 30টা মিথ্যা বলা লাগে, কি লাগে না? আর কোনদিন মিথ্যা বলবেন? মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই। আওয়াজ করে বলেন, মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই? হ্যাঁ, ময়মনসিংহবাসী মিথ্যা বলে না, সত্য বলে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা বেড়ে গেছে। বিছানায় শুয়ে আছে, অফিস থেকে ফোন দিয়েছে, আপনি কোথায়? স্যার জ্যামে আটকে আছি। জ্যামে আছে না নাই? আসলে কোথায়? হ্যাঁ, দেশের ভেতরে আছে। ফোন করছে একজন, বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি। আছে না নাই? এরকম মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস। আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না? সব নেতারা দেয় তা বলি না, কিন্তু অনেকেই দেয়। এই মিথ্যা আশ্বাস যেন আমরা না দেই। সমাজে মিথ্যা বয়ান আছে না নাই? মিথ্যা ন্যারেটিভ আছে না নাই? আদালতে মিথ্যা সাক্ষী আছে না নাই? ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আছে না নাই? ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দেখেছি। এদেশে ফাঁসির কাস্টে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই মিথ্যা আমরা চাই না, আমরা সত্য বলবো। কারণ আল্লাহ সত্যবাদী। আল্লাহ কি? সত্যবাদী। বিশ্বনবী ছিলেন সত্যবাদী, আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন। তিনি আমাদেরকে বলেছেন সত্যাশ্রয়ী হতে। রব্বুল আলামিন বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন? আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে? নাই, নাই। আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন কুল সাদাকাল্লাহ, ও নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন। সাদাকাল্লাহ মানে সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন। এই আদেশটি আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়ে বললেন কুল সাদাকাল্লাহ, ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন। এইজন্য আল্লাহর বাণী তেলাওয়াত করার পরে কারি সাহেবরা দেখবেন পড়ে সাদাকাল্লাহুল আযীম। কোরআন তেলাওয়াতের পরে কারি সাহেবরা বলেন না সাদাকাল্লাহুল আযীম। এর কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল সাদাকাল্লাহ,
এর আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন। এজন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কায়দা করে সাল্লাল্লাহু আলাইহি মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। এটা বলা আবশ্যক না, সুন্নাহ না, এটা জায়েজ, চাইলে দিবেন। তার মানে আল্লাহ তাআলা সত্যবাদী, আমার নবীও ছিলেন সত্যবাদী, আল্লাহর হাবিব ছিলেন as-সাদিক আল-আমিন, সত্যবাদী, আমানতদার। আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় কেউ ছিল না। আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না, তার চাইতে সত্যবাদী কেউ ছিল না। আমার নবী ওনার গোটা জিন্দেগিতে একটা মিথ্যাও বলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন? কথা কি শুনতেছেন? হ্যাঁ শুনতেছেন? আল্লাহর নবী জীবনে কোনো মিথ্যা বলছেন না, বলেন না। যখন আকাশ থেকে আয়াত নাযিল হলো আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনি নিকটাত্মীয়দের সতর্ক করেন, দাওয়াত দেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের চূড়ায় চলে গেলেন, ডাক দিলেন, সবাইকে বললেন, ও আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোড়সওয়ার তোমাদের উপর আক্রমণ করবার জন্য, অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে, তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি? এলাকার লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করবো। বিষ্ণু বললেন, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোড়সওয়ার তোমাদেরকে অ্যাটাক করবে, বিশ্বাস করবা? এখন তো মুসাদ্দিকিয়া। এলাকার লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করবো, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। মুহাম্মদ, আমরা জীবনে তো কোনদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই, তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করবে। We have never ever experienced a single lie from you. আমাদের জীবনে একটা মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি না। সুবহানাল্লাহ পড়ে। এই ময়মনসিংহের কোন ছেলে এখানে গিয়ে দাঁড়ায় স্টেজের মধ্যে, সবাই বলবে এই ছেলেটা এত ভালো, এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি না, এরকম কোন ছেলে পাওয়া যাবে? ঝামেলায় পরে, পেশালের পরে, যে কোনো ভাবে আমরা কখনো না কখনো মিথ্যা বলে ফেলছি, ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করুন। কিন্তু বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন, আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে, মানবা? বিশ্বাস করবা? সবাই বলে করবো, কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ করবেন না? পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে, এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট, আপনি কল্পনা করতে পারেন? আমার নবী ওনার গোটা জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মানে আমার আল্লাহ সত্যবাদী, আমার নবীও ছিলেন সত্যবাদী, আমাদেরকে তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীরা, মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশো না, সত্যবাদীদের সাথে থাকো। সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা কাদের সাথে থাকবো? মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী? আমরা বন্ধু বানাবো কাদের? মিথ্যাবাদীদের না সত্যবাদীদের? আমরা সাপোর্ট করবো কাদের? মিথ্যাবাদীদের না সত্যবাদীদের? মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন সবাই। আবার আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। তোমাদের উচিত সত্যাশ্রয়ী হওয়া, কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়, আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইয়াকুমুল কাযিবা, তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলাল পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। ঠিক কি না বলেন? সত্য পুণ্যের পথ দেখায়, পুণ্য জান্নাতের পথ দেখায়, মিথ্যা পাপের পথ দেখায়, পাপ জাহান্নামের পথ দেখায়। রাস্তা দুইটা, ডানে আর বামে। ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফেরদাউস, বামেরটা চলে গেছে জাহান্নামে। এবার দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, আপনি কোন রাস্তায় চলবেন, ডানে না বামে? আওয়াজ করে, ডানে না বামে? এজন্য আল্লাহ বলেন, সাদিকিনা ওয়াস সাদিকাতু, সত্যবাদী নারী পুরুষকে আমি সত্য করি। কয়টা গেল? আরে ময়মনসিংহ এইরকম বিশৃঙ্খলা করে হুজুরে বলতেছে হুজুর তাফসীর করে, এটা হইছে? হ্যাঁ, আর কয়েক মিনিট বলবো, ওটা শেষ। মুনাজাত করে ফেলি, দুই ভাগ হয়ে গেছে।
এক ভাগ কয় করেন, আরেক ভাগ কয় চালান। দেখি কাদের গলায় জোর বেশি। এখনই মুনাজাত হবে, এটার পক্ষে যারা তাকবীর দেন, এখনই মুনাজাত হবে, তাকবীর দেন, বিল্লাহি তাকবীর। হুজুর আরো কয়েক মিনিট শুনতে চাই, এই কথার পক্ষে যারা তারা তাকবীর দেন, বিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আল্লাহর ওয়াস্তে কয়েক মিনিট কি একটু শান্ত থাকা যাবে? এখনই তো বিদায় নেব, এখনই তো বিদায় নেব, একটু শান্ত থাকা যাবে? মাশাআল্লাহ। চারটা চলে গেল। 5 নম্বরে আল্লাহ বললেন ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাতি, ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি। আল্লাহু আকবার। মুসলিমিনা মুসলিমাতি, মুমিনিনা মুমিনাতি, কানিতিনা কানিতাতি, সাদিকিনা সাদিকাতি। এবার আসছে সাবিরিনা সাবিরাত, ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ধৈর্যশীল। আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না? আপনাদের ধৈর্য আছে? হ্যাঁ আছে? বিপদে ধৈর্য ধারণ করতে পারেন? আল্লাহ তাআলা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও, বলেন আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান, পড়েন আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। সবাই পড়ুন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, পড়েন আমিন। আল্লাহ তাআলা বলেন সাবিরিনা ওয়াসসাবিরাতি, ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড় পছন্দ করি। ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা। বিপদ আসলে রাহমাতাল লিল আলামিন যায় না আমাদের দাঁড়ায়। আমরা বিপদ আসলে কি করি? হাই হতাশ, ফেসবুকে স্ট্যাটাস দেই, ঠিক কি না? ফেসবুকে শেয়ার দেই। বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে, নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করব কার সাথে? আল্লাহর সাথে। কারণ আপনার বিপদ থেকে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না, একজন সত্তা ছাড়া। চিল্লায় বলতে হবে তিনি কে? সে আল্লাহ বলেন গোলাম বিপদের ধৈর্য ধারণ করো। আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন মুসলিম আলা মা ইয়াকুলুনা ওয়া হাজুরুহুম হাজরান জামিলা। নবী ওরা যা বলে মন খারাপ করবেন না, মন ভাঙবেন না, ধৈর্য ধারণ করুন। ওয়া হাজুরুহুম হাজরান জামিলা, তাদেরকে সুন্দরভাবে গ্রহণ করুন। আমার নবীকে গালি দিতে কবি বলে, গণক বলে, পাগল বলে, জাদুকর বলে, লেস কাটা বলে। আমার নবী নাকি লেস কাটা, নাউজুবিল্লাহ করবেন না। আমার নবী নাকি নির্বংশ, ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না। বলে মুহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই, তোমার বংশ নির্বংশ হবে। আল্লাহ বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবীকে যারা বলেছে নির্বংশ, ওরাই আসলে নির্বংশ, ওরাই পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চলে আমরা ঠিক না। রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি, দুলোক বলক ছাড়িয়ে সাত আকাশ মাড়িয়ে আমার আরশ পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি। যেখানে আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে নাই। এজন্য বিশ্বনবীরে তারা গালি দিত। বিশ্বনবী যেন গালি শুনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবী ওয়াসবির আলা মা ইয়াকুলুন, রাজা বলে আপনি মন খারাপ করবেন না। আমার নবীরে কাফিররা যেমনি গালি দিত, এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই? আমার